একটা জিনিস খেয়াল করে দেখো, মানুষ যখন শরীরের একই অংশ বারবার ব্যবহার করে, শরীর নিজে থেকেই সেই অংশকে বদলে ফেলে। কেউ যদি অনেক দিন ধরে এক হাতকে বেশি চাপ দেয়, সময়ের সাথে সাথে সেই হাতটাই আরও শক্তিশালী আর বড় হয়ে যায়। ঠিক একইভাবে কোনো প্রাণী যদি প্রতিদিন উঁচু জায়গা থেকে খাবার নেয়, তাদের শরীর ধীরে ধীরে সেই কাজের সঙ্গে মানিয়ে নেয়। কোনো অংশ লম্বা হয়, কোনো অংশ ছোট হয়। শরীর ঠিক করে নেয় কোনটা প্রয়োজন। এই নিয়মটা শুধু বাহ্যিক পরিবর্তনে না, হাইটের ক্ষেত্রেও কাজ করে। অনেকে ভাবে হাইট পুরোপুরি জেনেটিক্স, মা বাবার মতোই হবে সন্তানের হাইট। কিন্তু সত্যি বলতে গেলে বিষয়টা এত সহজ না। হাইটের একটি অংশ জেনেটিক্স ঠিক করে দেয়, কিন্তু তুমি সেই জেনেটিক্যাল সীমা পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা সেটা নির্ভর করে তোমার খাবার, ঘুম, জীবনযাপন, ব্যায়াম আর শরীরের ভিতরের কিছু প্রক্রিয়ার ওপর। আমাদের শরীরে থাকে গ্রোথ প্লেটস, হাড়ের দুই পাশের নরম জায়গা, যেখানে নতুন হাড় তৈরি হয়। ছোটবেলায় এগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে, পিউবার্টির সময় সবচেয়ে দ্রুত কাজ করে। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কারো 18তে, কারো 20-এ, কারো 22-এও। গ্রোথ প্লেট বন্ধ হওয়ার আগ পর্যন্ত শরীরকে যত বেশি সমর্থন দেবে, তত বেশি হাইট বাড়ার সুযোগ থাকবে। আর এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো গ্রোথ হরমোন, যা ঠিকমতো কাজ না করলে হাড় দুর্বল হয়, মাংসপেশি কমে যায়, ফ্যাট বেড়ে যায়, পিউবার্টি স্লো হয়ে যায় এবং সেই সঙ্গে হাইটও থেমে যায়। তাই পিউবার্টির সময়টাই সোনার সুযোগ। ভালো ঘুম, ভালো খাবার, নিয়মিত ব্যায়াম, স্ট্রেস কমানো, এই সময়ে সবকিছু সরাসরি হাইটে প্রভাব ফেলে। এরপর আসে লাইফস্টাইলের প্রভাব। শরীর সবসময় বেঁচে থাকার জন্য নিজেকে মানিয়ে নেয়। তুমি যদি নিয়মিত চলাফেরা করো, সক্রিয় থাকো, প্রোটিন খাও, স্ট্রেচ করো, তাহলে শরীর স্বাভাবিকভাবেই তার সর্বোচ্চ হাইট পোটেনশিয়াল বজায় রাখার চেষ্টা করবে। যে শরীর কাজ করে সেই শরীরই বেশি অ্যাডজাস্ট করে। একটা বৈজ্ঞানিক বিষয় হলো হাড়ে চাপ পড়া। যদি শরীরে নিয়মিতভাবে চাপ পড়ে, লাফানো, দৌড়ানো, স্কিপিং বা শক্তি বাড়ানোর ব্যায়াম, এসবের কারণে হাড়ে ছোট ছোট চোট লাগে, কিন্তু সেগুলো ঠিক হওয়ার সময় হাড় আরেকটু মজবুত হয়, ঘন হয়, ডেভেলপ হয়। আর হাইট বাড়ানোর ভিত্তিটাই হলো হাড়। স্ট্রেচিং সরাসরি হাইট বাড়ায় না, কিন্তু শরীরকে সোজা করে, স্পাইনকে হালকা করে। গ্র্যাভিটির কারণে শরীর একটু নিচে ঝুঁকে যায়। স্ট্রেচ করলে পুরো শরীর সোজা হয় আর তোমার নিজের আসল হাইটটা ঠিকমতো দেখা যায়। শেষ কথা হলো, হাইট পুরোপুরি জিন না। জিন শুধু একটা দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজা দিয়ে তুমি ভেতরে যাবে কিনা সেটা নির্ভর করে তোমার নিজের লাইফস্টাইলের উপর। তাই তোমার হাতে যা আছে, খাবার, ব্যায়াম, ঘুম, স্ট্রেস, হরমোনের সহায়তা, এইসব জায়গায় নিয়ন্ত্রণ রাখাই তোমাকে তোমার সর্বোচ্চ হাইট পোটেনশিয়াল পর্যন্ত নিয়ে যাবে। হাইট বাড়ানোর চেষ্টা মানে জিন পরিবর্তন করা নয়, চেষ্টা মানে নিজের পুরো শক্তিটা কাজে লাগানো, নিজেকে নিজের সেরা সংস্করণে তোলা।